নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা আঙ্গুরের আচারের রেসিপি শেয়ার করব। আমি এখানে 300 গ্রাম আঙ্গুর নিয়েছি। প্রথমে আমি আঙ্গুরগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এই আঙ্গুরগুলোকে জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দেব। এরপর আঙ্গুরগুলোকে দুপাশ কেটে পরিষ্কার করে নেব। আপনারা আঙ্গুরগুলোকে ছোট টুকরো করে নিতে পারেন। আমি এখানে একটা প্যান বসিয়ে মাঝারি আঁচে হালকা করে তেলটা গরম করে নেব। এখানে আমি 1 চামচ মৌরি, কালো জিরে হাফ চামচ এবং হিং হাফ চামচ ফোড়ন দিয়ে দিলাম। এখানে বলে রাখি, হিংটা অবশ্যই দিতে হবে। এই 3টি উপকরণকে লো ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। তারপর পরিষ্কার করে রাখা আঙ্গুর দিয়ে দিতে হবে। এনি টাইম নাড়াচাড়া করতে হবে। এই সময় আঙ্গুরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত এই রেসিপিটা রাখা যাবে। আমি 5 মিনিট আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিয়েছি। এই সময় 30 গ্রাম চিনি আর 30 গ্রাম গুড় অল্প একটু জল দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় ধরে ফুটিয়ে নেবেন, দেখবেন আঙ্গুরের কালারটা আর গ্রেভিটা ঘন হয়ে এসেছে। জানেন তো, আজ আপনাদের জন্য আমার ছেলে রান্না করছে। আসলে গরমে ছুটি পড়েছে, তাই আমার ছেলে আজ আমার সাথে রান্না করছে। সারাদিন দস্যিপনা ছাড়া কিছুই নেই। হঠাৎ রান্নার ইচ্ছে হলো। ছোটবাবু আগুনের কাছে রান্না করছে, তাই খুব সাবধানে ও ভয়ে ভয়ে কাজ করছি। এরপর হাফ চামচ করে লঙ্কা ও হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন এবং অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, জলটা ফুটে দারুণ একটা কালার এসেছে। আমি 3 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এরপর আঙ্গুরটা সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখুন, ফুটে ফুটে দারুণ একটা কালার চলে এসেছে। আমি 3 মিনিট ধরে এখানে ফুটিয়ে নিচ্ছি। এরপর আঙ্গুরটা সেদ্ধ হয়ে গেলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এরপর যাতে গ্রেভিটা না চিটচিট করে, তাই জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এইবার এই গ্রেভিটা রসালো থাকবে, খেতে খুব সুন্দর হবে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।